আরে কি হয়েছে, হাঁপাচ্ছ কেন এভাবে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? তোমার ভাই জমিতে বেপন নামাইছে, তোমার জায়গা জমি সব দখল করে নিল। আরে কি বলো? শালার পুতির এত বড় সাহস, আমাদের জায়গায় বেগুন নামাইছে। এই, লাঠি কই? চল। বড় সাহস, এই যে শালা। তুই বেগুন মালিকা, তুই বেগুন মালিকা জমির ভিতর। আরে তোরা তো আমার ভুল বুঝতেছস। আরে কথা না বার্তা না, আমি তো তোকে বড় ভাই, আমার একটু সম্মান দিবি না? আমার পিড়াই লিখা। এই শালার বড় ভাই মানে? তুই কিসের বড় ভাই? তুই আমাদের সম্পত্তি সবকিছু মেরে নিয়ে যাচ্ছিস, আবার কইস তুই বড় ভাই? তোর তো মারা কম হয়েছে, তোর তেমন একদম ঝুলাই দিয়ে পিটানো দরকার। বাবা মারা যেও পারলো না, 2 দিন হইলো, এর ভিতর তোরা শুরু করে দিছস ভাই ভাই দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করবো না মানে? কেন দ্বন্দ্ব করবো না? শালার পুত, তুই আমাদের জায়গা জমি সবকিছু দখল করতেছিস, আবার কইস যে দ্বন্দ্ব করবো না। এই তুই একটা কাজ কর, তুই পুলিশ ডেকে নে, শালার পুত্রের জেলের ভাত খাবো। যা তাড়াতাড়ি যা, তোরে এখন পুলিশ দিয়ে ধরাবো। এই তুই কেমনে পারলি? তুই আমাদের বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ হবে 3 জনের, কিন্তু তুই সেইটা না করে তুই একা একা সবকিছু ঘিরে নিছিস কেন? তুই কেন না তুই তাই বল? আরে তুই এসব কি বলতেছিস? আমি সম্পত্তি সব আমার নামে করে নিচ্ছি মানে? কে বলছে তোরে? কে কইছে মানে? আমার স্ত্রী বলছে যে আমাদের সম্পত্তি নাকি সব তুমি নিয়ে যাচ্ছ। আরে তোর স্ত্রী ভুল কথা বলছে। তুই তোর স্ত্রীর কথা শুনে তুই তোর ভাইয়ের গায়ে হাত তুললি? ছি, এটা তোর কাছ থেকে কখনো আশা করিনি আমি। তার মানে কি আমি মিথ্যা বলতেছি? আপনি তাই বলতে চাচ্ছেন? এই যে আপনি বেপন নামাইছেন, সব ঘিরে নিচ্ছেন, এগুলো কি মিথ্যা? আরে তুমি যা দেখছো ভুল দেখছো, বেগুন নামাইছি তো আমি অন্য কাজে। তোমার অন্য কথা গোষ্ঠী মেরে আগে বেকু বন্ধ রাখো। আরে আরে দাঁড়া, পুরো পুরো কথা তো শুনে যাবি। তুই তোর বউয়ের কথা শুনে তুই লাভাইতেছস। আমি কোনটা সত্য কোনটা মিথ্যাকে যাচাই করবি না? কিসের সত্য? তোর গুলামাই করছিস বিয়ের পরে, না? তুই তোর বউয়ের কথা শুনে তোর ভাইকে অসম্মান করতেছিস। এই শিক্ষা দিছে আমাদের বাবা, হ্যাঁ? এই শিক্ষা দিছে, হ্যাঁ? কুলাঙ্গার সন্তান। তোর আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা রাখছিস। তুই আর সমীরুল মিলে যে আমার মারলি, এটা কি ঠিক কাজ করলি? আগে যাচাই বাছাই করবি না কোনটা সত্যি কোনটা মিথ্যা? তা না করে তুমি তোমার বউয়ের কথা শুনে তুমি আমার গায়ে হাত তুললা। আমি তোকে পুলিশে দিব এখন। ঠিকই তো করছি, কারণ আমার বউ তো আমার সাথে মিথ্যা কথা বলছে না। আমার বউ যা বলছে সবকিছু সত্য কথা বলছে। কি সত্যি বলছে? ওই যে বেকু, ওই বেকু আনছে আমি কোন কাজে? ওই যে কি বলছে? ওই যে জমির ভিতরে মাটি কাটে, তুমি যে বেকু আনছো অনুমতি নিছো? আমার কাছে জিজ্ঞেস করছো? আমরা যে 3টা ভাই। আরে আমি তো বলতাম। বলতে মানে কি? তুমি আইনে মাটি কাটতেছো, তারপরে বলতেছো যে তুমি বলতা। আরে মাটি কাটতেছি না, ওই দেখ ওই যে সীমানা দিতেছি। সীমান আমাকে জমি আরেকজন খাই যাইতেছে, বেকু দিয়ে সীমানা দিতেছে। তুই কি ভাবছস? সীমানা দিচ্ছ? সীমানা তুই ঠিক আছে, ওই দাও না। তুই কি কানা? তুই দেখোস না বেকু দিয়ে কি করতেছি? আমি সীমানা দিতেছি যাতে অন্য কেউ আমাদের সীমানায় যেন জমি না নিয়ে যাইতে পারে। সীমানা নির্ধারণ করতেছে বেকু দিয়ে। আর তুই কেন তোর বউয়ের কথা শুনে আমার গায়ে হাত তুললি? তুমি সীমানা নির্ধারণ করতেছো? তুমি আমার এইটা বলবা না আগে? বলার চান্সটা দিছস। আচ্ছা ঠিক আছে, তো তুমি যখন বেকু আনছো তখন তো বলতে পারতে যে ভাই বেকু নামাচ্ছি, কিন্তু তাইলে তো গ্যাঞ্জাম হইতো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তো সম্পত্তি লাগবে। বাপ তো মরে গেছে, সব সম্পত্তি তো আমার নামে দিয়ে গেছে, এইটাই তো তালা আমার। তোমাকে সম্পত্তি তোমাকে 2 ভাইয়ের নামে আমি ঠিক করেই বুঝাই দিব। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তোমার বোঝার দরকার নেই। আমি তোমার বউয়ের কথা শুনে তুমি আমার গায়ে তুলছো। আমার কথা শোনো তুমি, আমিও বুঝতে পারছি এই সমস্ত ক্লিক বাসটা কে লাগাইছে এখানে। ক্লিক বাস যে লাগাইছে লাগাক, আমি এখনই উকিলের ফোন দিতেছি। উকিল এসে আমাকে 3 ভাই যে সম্পত্তি যে যা পাবে আমি সব বুঝাই দিয়ে দেবো। ভালো থেকো তোমরা। আর জীবনও আমার মতন কুলাঙ্গার ভাইকে তোর নিজেদের ভাই মনে পরিচয় দিবি না, বলে দিলাম। আমি আজ থেকে আমার কারোর ভাই না, আমার কোনো ভাই নাই। আরে শোনো না, কি হয়েছে? তুমি আবার ডাকতেছো? শয়তানের বাচ্চা, সবকিছু তোর জন্য হয়েছে। তুই 3 ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগাই দিস শুধু তুই। তুই জানতিস না যে তুই ভালো করে শুনবি না কিসের জন্য আনছে? তার না তুই যে কইছিস যে সীমানা সব ঘিরে নিচ্ছে। এখন যত দোষ সব নন্দ দোষ না? সব তোর তুমি দোষ। নিজেও তো না জানি না শুনে লাশে নিয়ে আইসলা তোমার বাইরে মাস, সব আমার দোষ। তুই যদি এখানে ভালোভাবে বলতিস যে ঘটনা এইটা না ওইটা, তা তুই এমন ভাবে ঘটনা বলতিস তো মাথা গরম হয়ে গেছে। শয়তানের বাচ্চা, তোর যে কি করতে ইচ্ছা করতিস এখন? যা হয়েছে না ভালোই হয়েছে। এমনিতেও তো সম্পত্তি তোমাদের কিছুই দিচ্ছিল না, এখন এই ঘটনার পরে সম্পত্তি যার যার সম্পত্তি সব তোমরা যার যার ভাগ পেয়ে যাবা। এখন তো কোনো অসুবিধা। ও এই কথা না? পুলিশকে ফোন দিছি, ওরা আসছে এখন। এই শোন, পুলিশ টুলিশ কিছু লাগবে না, এই ঘটনা উল্টে গেছে। এই যে শয়তানের বাচ্চা আছে না, এই শয়তানের বাচ্চা হচ্ছে আমাদের 3 ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগাইছে। এই ভাই হচ্ছে যে সীমানা জিততেছে, অন্য লোকে খাইয়ে যেতেছে, তাকে সীমানা নির্ধারণ করতেছে।
ওই তো মিথ্যা কথা বলে তারপরে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইছে। শোনো, আমি তো পুলিশের কল দিয়ে বলে আসলাম মাত্র, ওরা পুলিশ- আসতেছে। পুলিশ দেখবানি দাঁড়া। এই শয়তানের বাচ্চা শোন, আমাদের 3 ভাইয়ের ভিতর কোন রকম যদি দ্বন্দ্ব তো লাগাইছি, যদি এইটা মিটমাট না হয় তাহলে তোরে কিন্তু আমি তালাক দিব। তবে 3 ভাইয়ের যা করার দরকার তোরা কর, আমি আর তোর সংসার করবো। ঠিক আছে, তোর করা লাগবে না, তুই যা। সকল নষ্টের মূলেই শয়তানের বাচ্চা আয়।